মানুষ দোষ দেয় মুসলমানদের। আমাকে অনেকে বলছে আমি নাকি মুসলিমদের বড় করছি। না ভাই, আমি এই বিশ্বের মাঝখানে হিন্দুরা যে মুসলমানের ভাই, মুসলমানরা যে হিন্দুদের ভাই, এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমরা ভুলে গেছি কবিদের কবিতার কথা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কারা এই মুসলমান? এরা সৌদি থেকে এসছে, আরব থেকে এসছে, পারস থেকে এসছে, অন্য দেশ থেকে, ইরাক ইরান থেকে এসছে না, এরা আমাদেরই ভাই। ভাই এরা আমাদেরই ভাই। আমাদের বর্ণবাদীদের অত্যাচারে এরা মুসলমান হয়েছে। কিন্তু কিছু মিথ্যা ইতিহাসকার লেখকরা মিথ্যা ইতিহাস আমাদের জানিয়েছে ঔরঙ্গজেব নাকি জোর করে হিন্দুদের মুসলমান করেছে। এর জন্য পড়াশুনো করা লাগবে ভাই। ঔরঙ্গজেব জোর করে হিন্দুদের মুসলমান করেনি। ইতিহাসটা পড়ে নেবেন যে ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে। এটা কেউ বলে না ঔরঙ্গজেব কটা মন্দির তৈরি করেছে, এটা বলে ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে। বলুন তো মন্দিরটা কার? মন্দির আপনার। মন্দির রক্ষা করার সময় আমরা সবাই হিন্দু। মন্দির যখন গন্ডগোল হয় আমরা সবাই কারা? আমরা সবাই হিন্দু। কিন্তু মন্দির যখন দখল হয়ে যায় ওই মন্দিরে আপনার অধিকার থাকবে না। ওই মন্দিরে ঠাকুরের কাছে কয়েকজন কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে। তারা কে? তারা কেউ হিন্দু নয়, তারা উচ্চ বর্ণের মানুষ। কিন্তু যখন মারপিট আর গন্ডগোল তখন আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা সবাই বোঝা লাগবে ভাই কে হিন্দু আর কে হিন্দু নয়। চক্রান্ত করে আমাদের ব্রেনের সঙ্গে খেলা হচ্ছে। যেদিন আমরা খাতা কলম কাগজ কলম নিয়ে স্কুলে ছুটবো, কলেজে ছুটবো, আমরা লেখাপড়া শিখবো, এরা আমাদের ঠকাতে পারবে না। এর জন্যে পড়াশুনো করার দরকার ভাই। ঔরঙ্গজেব 50 বছর শাসন করেছিলেন ভারতবর্ষ। ভালো করে শুনুন, মুসলমান নবাবরা এদেশের ক্ষতি করেনি। তারা এদেশ থেকে সোনাদানা নিয়ে ইরাক ইরান চলে যায়নি। তারা এই দেশে রাজত্ব করেছে, টাকা এই দেশেই লাগিয়েছে। লাল কিলা কে তৈরি করেছে? এর জন্য ইতিহাস আগে পড়ালো। হালাকি বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু তারা এদেশের টাকা পয়সা নিয়ে বাইরে কেউ যায়নি। যারা বলছে ঔরঙ্গজেবের অত্যাচারে হিন্দুরা মুসলমান হয়েছে, শুনে নাও কান খুলে, ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে। অনেকে বলে 10,000 করে হিন্দু প্রত্যেক দিন মুসলমান করেছে। বলুন তো 50 বছর যে মানুষটা রাজত্ব করেছে 10,000 করে হিন্দু যদি মুসলমান করত, এই ভারতবর্ষে আর হিন্দু বলে কেউ থাকতো না। তাহলে মুসলমান কারা হয়েছে? ওরা দেখেছিল একজন মৌলবী, একজন মাওলানা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে একজন ফকিরও নামাজ পড়তে পারে। একজন মৌলবী, একজন মাওলানা, একজন হাফেজ, একজন আলেম, একজন এলফ, তারা যেখানে বসে খায় একটা ফকিরও তার পাশে বসে খেতে পারে। কিন্তু আমার সমাজে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে নিজ জাতের মানুষ চলতে পারবে না। ব্রাহ্মণ যে পুকুরের জল খায় নিজ জাতের মানুষ সে পুকুরের জল খেতে পারবে না। ব্রাহ্মণ মন্দিরে উঠতে পারবে কিন্তু নিজ জাতের মানুষগুলো মন্দিরে উঠতে পারবে না। আমাদের উচ্চ বর্ণদের অত্যাচার সহ্য করতে না পেরেই এরা মুসলমান। এটাই হচ্ছে ইতিহাস, আগে জানা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে ভাই আমরা সবাই ভাই ভাই, আমরা না তো হিন্দু না তো আমরা মুসলমান। जन्म से पहले हम पहले इंसान
জন্মানোর পরে আমরা কি না হিন্দু না মুসলমান, सबसे आगे है इंसान। ना हिंदू बनो ना बनो तुम मुसलमान, ना हिंदू बनो ना बनो तुम मुसलमान। बनना है तो बनो बनो इंसान, बनना है तो बनो बनो इंसान। ना हिंदू बनो ना हिंदू बनो ना बनो तुम मुसलमान, हिंदू बनो ना बनो तुम मुसलमान। बनना है तो बनो बनो इंसान, बनना है तो बनो बनो इंसान। बनना है तो बनो बनो मुसलमान, ना बनो इंसान। সবার উপরে মানুষ সত্য, আগে মানুষ হওয়া লাগবে। এই আল্লাহজি এই করলে বাইরে কি কথা বলছিস রে, ভেতরে আয়। বৃদ্ধ বাবা কথোপকথন শুনিয়েছে, দুই ভাইকে ডাকছে ভিতরে আয়, বারান্দায় এসে বস, বাইরে বসে আলোচনা করিসনি। বড় দাদা মালা জপছিল, মালা জপতে জপতে বলছে বাবা আমি ত্যাগী মানুষ তো সংসারে যেতে পারবো না। খেয়াল করবেন, মালা জপছো অসুবিধে নেই, মালা গলায় নিয়েছো অসুবিধে নেই, তিলক সেবা করেছো অসুবিধে নেই, কিন্তু মানুষকে যে ঘৃণা করছো এতে অসুবিধা। এই উত্তরের দিকে গানে গেছিলাম পৌষ মাসে, আমার আগে যে শিল্পী গান করছিল আমি দেখলাম যে নামের আসরের কাছে 3-4টে মালা দোকান বসেছে, খুব বিক্রি হচ্ছে। তারপরে আমি গাইব, ছেলেরা কমিটির ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে, মালা দোকানের কাছ থেকে যাচ্ছি, আর ক্লাবের ছেলেরা এত বদমাইশ বলছে ও দাদা গুড়িয়ে নাও আর বিক্রি হবে না, এ যদি আসরে ওঠে আর মালা বিক্রি। লোক আমাকে বলে আমি নাকি সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা করি। না ভাই, পরিষ্কার শুনে রাখো, দীনকৃষ্ণ ঠাকুর কোনো সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে না, কোনো ব্রাহ্মণ জ্ঞানী সজ্জনকে নিন্দে করে না। কিন্তু হ্যাঁ, যে কটা জোচ্চোর সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিনিয়ে দেয়, মালা তিলক নিয়ে যারা বাম্মাকে খেতে দেয় না তাদেরকে ওয়ার্ন করে যে এটা উচিত না। মালা তিলক নিয়েছো কোনো আপত্তি নেই, কিন্তু ভাই তোমরা মানুষকে ঘৃণা করছো কেন? খোল করতাল বাজাতে বাজাতে এসছে, হরে কৃষ্ণ করতে করতে তোমার বাড়িতে ঢুকেছে, ওমা আমরা তীর্থ থেকে এসছি গোমা, দাও তুমি এক বাটি চাল, তার উপরে একটা আলু দিয়ে ধরে দিয়ে একটা পেন নাম করলে, ওরা বললে ওমা আমরা চাল নিই না। এদিকটা এরকম আসে কিনা জানি না, অন্য অন্য সাইটে আসে, ওমা আমরা চাল নিই না, তা তোমরা কি নাও? আমরা টাকা নিই। নোটের ভিখারি এরা, চাল ডালের ভিখারি নয়। আপনি বললেন বাবা ওই তোমরা তীর্থ থেকে এসছো, আমরা তো তীর্থে যেতে পারি না, সংসারিক মানুষ, বাবা বসো না, এক গ্লাস জল দিয়ে খাও, একটু ফল দিয়ে একটু মিষ্টি দিয়ে খাও। বলে না গো মা, দীক্ষা টিক্ষা নিয়েছ? অদীক্ষিতের হাতে আমরা কেউ খাই না। কোত্থেকে দীক্ষা নিয়েছো? আচ্ছা, যখন জল খেতে দিচ্ছে তখন জিজ্ঞাসা করছো দীক্ষা নিয়েছো কিনা, আর টাকা নেওয়ার সময় জিজ্ঞাসা করলে না যে দীক্ষা নিয়েছো কিনা বলো, তবে তোমার হাতের টাকা নেব। একবারও কেউ জিজ্ঞাসা করলো না।
যে দীক্ষা নিয়েছো কিনা বলো, তবে টাকা নেবো, না হলে নো। টাকা নেওয়ার সময় দীক্ষার দরকার নেই, ও টাকা যে কেউ দিলে হবে, কাউরা মুচি মেথর দিলে হবে, বাগদি হাড়ি নমসূদ্র দিলে হবে। কিন্তু জল যদি দেয় তখন জিজ্ঞেস করবে দীক্ষা নিয়েছে কিনা। এই সব বাবাজিগুলো বাজার থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে খায়, দোকানদারকে জিজ্ঞাসা করে না যে ভর্তি করেছে ও দীক্ষা নিয়েছিল। তুমি যত্ন করে দেবে তখন জিজ্ঞাসা করে তুমি দীক্ষা নিয়েছো না। ভাই বোঝা লাগবে, এই ধান্দাবাজদের জন্য আজকের আমার দেশ লক্ষ লক্ষ বছর পিছিয়ে। চীন দেশে, জাপান, আমেরিকা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কারোর হাতে কারোর ছোঁয়া, কারোর খাওয়া। বাবা বলছে দু ভাই ঝগড়া করিসনি, ঘরের ভিতরে আয়। বড় দাদা বলছে আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না। তুমি যদি ওর বাবা হও তাহলে এক কাজ করো, তুমি জানো যে বাড়িতে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব দেখিয়া দণ্ডবোধ করম। বাড়িতে বৈষ্ণব যখন আসে এমনি এমনি আসে না, দেখেছো? অনেক ভাগ্য করলে তারপরে তোমার বাড়িতে এগুলো এদের তৈরি করা। এরা জানে আমরা তো কাজকর্ম করি না, আর যার বাড়িতে ঢুকবো সে কি আমার এমনি এমনি দেবে? আগে থেকে এইগুলো ওদের কানে ঢুকিয়ে দিই যে বৈষ্ণব মানে বিশাল কিছু, বৈষ্ণব মানে মহান। বড় জোরে বলছি শুনুন, আমি কোনো জাতি, কোনো মাজাব, কোনো সম্প্রদায়কে দোষারোপ করে কথা বলছি না। যে কথাগুলো বলছি আমার কনস্টিটিউশন, আমার সংবিধান আমাকে অধিকার দেয়। ফ্রিডম রাইট, স্পিচ অফ রাইট, আমার সংবিধান আমার অধিকার দেয়। আমার সমাজে যখন অন্ধকার কুসংস্কার বেড়ে যায়, সেই অন্ধকার কুসংস্কারকে দূরকরণ করার জন্যে একটা ব্যক্তির, সামাজিক ব্যক্তির এটা কর্তব্য, এটা করণীয়। সেই কর্তব্য আমি পালন করছি মাত্র। যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণ, তাদেরকে আমি ভূমিশূন্য দণ্ডবত প্রণাম করি। কিন্তু যারা বৈষ্ণব নয়, শুধুমাত্র বৈষ্ণবের ছদ্মবেশ ধরে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছে, আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্য বলছি। মন দিয়ে শুনুন, বলে দিল বাড়িতে বৈষ্ণব কখন আসে? কোটি কোটি জন্ম তপস্যার ফল থাকলে তবে তার বাড়িতে বৈষ্ণব আসে। আর তুমি মনে করছো আমার বাড়ি ঢুকেছে যখন, তাহলে আমি কোটি কোটি জন্ম আমার পুণ্য ফল আছে তবে ঢুকেছে। হাঁড়িতে খাওয়ার চাল থাকুক বা না থাকুক, ধার করে এক পালি দিয়ে ও খাক না ভাই। বৈষ্ণব দেখিয়া যে জন না নোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের মুন্ড। মানে বৈষ্ণব দেখা মাত্র যদি আপনি মাথা না নোয়ান, আপনার বডি থেকে মাথা কেটে গিয়ে কোথায় পড়বে? নরকের কুণ্ড, মানে নরকের পুকুরে গিয়ে। দেখেছেন ধান্দাবাজি কীরকম? মেনে চলুন। সারা জীবন জোচ্চুরি করেছে, সারা জীবন মিথ্যে কথা বলেছে, মানুষকে ঠকিয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, এখন 60-70 বছর বয়সে এসে বৈষ্ণব হয়েছে। তা ওর দিকে মাথা নোয়াতে হবে, ওর দিকে মাথা নোয়াতে হবে। প্রবাদ লিখে রেখেছে, প্রবাদগুলো মন দিয়ে শুনবেন। প্রবাদ কি লিখে রেখেছে? না শুনিবে গুরু নিন্দা, গুরু নিন্দা শুনবি না, গুরু নিন্দুকের মুখ দেখবে না। আর যেখানে গুরু নিন্দা হয় সেখানে তুমি যাবে না। এবার বলুন, গুরুদেবের নিন্দা করা যাবে না, শোনা যাবে না। যে বাড়িতে গুরু নিন্দা হয় সে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক আছে। এবার বলুন তো, আপনার গুরুদেব দীক্ষা দেওয়ার পরে একজনের বৌমান নিয়ে নবদ্বীপে উঠেছে, তা ওর নিন্দা করা যাবে কি করা যাবে না? ওর নিন্দা শোনা যাবে কি যাবে না? ওর চর্চা করা যাবে? আমি বলি, যদি কোনো অসভ্য গুরু হয়, দীক্ষা আপনি নিয়ে রেখেছেন কিন্তু বুঝতে পারলেন ও অসভ্য গুরু, তৎক্ষণাৎ সেই গুরুকে ত্যাগ দিন।
আর করজোড় করে বলবেন যে বাবা এই পর্যন্ত ফুল স্টপ দাঁড়ি কমা দিয়ে দিন, আর আমার বাড়িতে আপনি আসবেন। পাপ হবে কি লাভ হবে ওটা আমি মরার পরে দেখে নেব। কারণ অসভ্য গুরুকে যদি তুমি প্রশ্রয় দাও, ও এক বাড়ি থেকে আরও 10 বাড়ি তোমার ক্ষতি করে দেবে। এর জন্যে ওঠো, জাগো, বাবা ডাকে আয়। ঘরের ভিতরে ছেলে বলে যাব আমি দ্বারকা ধামেতে। আমিও ছেলে, এও ছেলে। একটা বংশে যদি কেউ বৈষ্ণব হয়, শুনবেন ভালো করে, একটা বংশে যদি কেউ বৈষ্ণব জন্মায় তাহলে তার মাতৃকুল 7 কুল, পিতৃকুল 7 কুল উদ্ধার হয়ে যায়। মাতৃকুল 7 কুল, পিতৃকুল 7 কুল উদ্ধার হয়ে যায়। আপনার বাড়ি যদি কেউ বৈষ্ণব গোসাই হয়ে গেছে, সাধু হয়ে গেছে, আপনি ভাবছেন আমার সাধু হওয়ার দরকার নেই, আমি উদ্ধার হয়ে যাব। না ভাই, ও আপনার ছেলেকে সাধু করেনি, ও আপনার ছেলেকে চাকর বানিয়েছে। ফ্রি অফ কস্ট সার্ভেন্ট, যার টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, বিনা পয়সার চাকর, গুরুদেবের আজ্ঞাবাহী দাস, গোলাম। বাবা দেখলে আমি যেমন বাবা, তেমনি বড় ভাই ওর একটা বাবার সমান। তাই নির্দ্বিধায় কথা বলে দিলে, খোকা, ও ছোট খোকা, তুই যা বাবা, দাদার সঙ্গে যা, তবে যাবি, প্রণাম করবি আর বাড়িতে চলে আসবি। দুটো ভাই মহা আনন্দে এখন নাচতে নাচতে চলেছে কোথায়? দ্বারকায়। চলো মন যাই। মায়েরা একটু দুহাত